I'm gay, you sure? I'm gay. I like mustaches, the muscles I like to touch, but we're not triplets, we are a couple, we're gay. Alexa, play. এই ভিডিওটি দেখে আমার কলিজাতে বড় আঘাত লেগেছে। আমি জানি না ভিডিওটি এআই দিয়ে তৈরি নাকি আসলেই কোনো মানুষের এই কার্যকলাপ। মুসলমানদের পূর্ণভূমি, যেই ভূমিতে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় সারা বিশ্ব থেকে, এমন একটা জায়গায় ডান্স করতেছে, এমন একটা ভিডিওতে দেখে সত্যি হৃদয় কেঁপে উঠল যে একটা মানুষ, অবশ্যই তো একজন মানুষ এই ভিডিওটি তৈরি করেছে, তো এরকম কি করে পারে যে একজন ধর্মীয় একটা জায়গায়, পৃথিবীর মধ্যে সবচাইতে পবিত্র একটা জায়গা, আর এই পবিত্র জায়গায় এই কাবাকে সামনে রেখে ডান্স করে। এটা দেখে বড় হৃদয়ের মধ্যে যেন ছুরি দিয়ে ঘা মেরেছে, এমন একটা ভাব, এমন একটা ফেস আমি তৈরি করলাম। সম্মানিত সুধী, আজকে কথা বলবো আল্লাহ পাকের যেই ঘর, এই বাইতুল্লাহ কতটুকু সম্মানিত একটা জায়গা, যে জায়গার মধ্যে মানুষ যদি আল্লাহ পাক কোথা থেকে তাকে নেয়, এই জায়গায় গেলে আর মানুষের কোনো গুনাহ থাকে না। এই ঘরটা যখন তাওয়াফ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, যারা এই কথাগুলি বলে আল্লাহর প্রশংসায় লিপ্ত থাকে, এই মানুষগুলির কোনো গুনাহ থাকে না। আর এমন একটা জায়গায় এই মানুষ ভিডিও করে, মহিলা মানুষ দ্বারা ডান্স করে এই জায়গায় সত্যি অবমাননা করেছে। যে বা যাহারা এই কাজটা করেছেন, আপনি হিন্দু হন বা মুসলিম হন বা অন্য ধর্মাবলম্বী হন না কেন, আপনি একজন মানুষ, তো আপনাকে বুঝতে হবে যে কোনো ধর্মীয় জায়গায় অন্যের হোক বা নিজের হোক, সেখানে গিয়ে আঘাত আনলে তারা কতটুকু কষ্ট পায়। ছোট্ট একটা কথা বলে শেষ করে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন। ইন দ্য মিন টাইম সেখানে একজন বেদুইন আসলেন। তিনি ঈমান এনেছেন, কিন্তু রাসূলের দরবারে ওইভাবে আসেন না, বা তিনি ওইভাবে কাউকে পরিচয় দেন না। তিনি এসে সেখানে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে তিনি দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, আমাকে ক্ষমা করো, এবং রাসূলুল্লাহকে হেদায়েত দান করো, সেখানে তাকে ক্ষমা করো। এমনভাবে দোয়া করলেন, মানে দোয়ার যে কার্টিসি, দোয়ার যে ম্যানারটা সে সেটা জানতো না। এরপরে সে সেখানে কি করে, ওইখানে তাকে ওই মসজিদে নববীর মধ্যে সেখানে সে বসে পেশাব করে দেয়। যখন সে পেশাব করে, এই দৃশ্যটা রাসূলুল্লাহ দেখলেন এবং সাহাবীরাও এই জিনিসটা মনিটরিং করলেন। দেখার পরে সাহাবীরা তো তাকে ধরবে, তাকে ধরে বিষয়টা তাকে বুঝিয়ে দেবে যে এখানে পেশাব করার যে কি একটা মূল্য, সেটা তোমাকে দিতে হবে। এখানে পেশাব করার যে কি একটা ক্ষতি, সেটা তুমি বুঝতে পারবে। রাসূলুল্লাহ সেখানে নিষেধ করলেন, এবং নিষেধ করার পরে সেই জায়গাটা ওইভাবেই থাকলেন এবং সাহাবীদেরকে বললেন যে যাও, তাকে ডেকে নিয়ে আসো আমার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সেই ব্যক্তিটা গেলেন, যাওয়ার পরে বললেন যে দেখো বাবা, তুমি যেখানে পেশাব করলে, এই জায়গাটা কিন্তু আমরা ইবাদত করি, এই জায়গাটা একটা পবিত্র জায়গা, আর আমাদের এই পবিত্র জায়গায় তুমি অপবিত্র করে দিলে, আসলে এটা কি তুমি ঠিক করলে? তখন সেই সাহাবীটা বুঝতে পারলেন যে না, আসলে কাজটা তো আমার ঠিক হয় নাই। তো রাসূল ভালোবাসা দিয়ে সেই সাহাবীদেরকে বুঝিয়ে দিলেন। সেই রাসূল তো আর নাই, রাসূল নাই, রাসূলের সাহাবীরা নাই। সুতরাং আল্লাহ রাসূলের যে ঐশী কথাগুলি, আল্লাহর যে ঐশী বাণী, কোরআন আছেন, রাসূলুল্লাহর হাদিস আছেন, এই কথাগুলি যদি আমরা তালাশ করি, তাহলে বুঝতে পারবো যে এই পবিত্র ভূমিতে, এই মক্কা শহরে, এই বাইতুল্লাহ সামনে মহিলা মানুষ দ্বারা ডান্স করানো যাবে কিনা। এই মহিলা মানুষ দ্বারা যে আমরা ডান্স করালাম, এতে অন্য ধর্মের ক্ষতি হয় নাকি অন্য ধর্মের লাভ হয়, বা সেই ধর্মের মানুষগুলো দেখে আসলে কি ভাবতে পারে। সত্যি কিয়ামত খুবই নিকটে, কিয়ামত খুবই সন্নিকটে এসে গেছে। কিয়ামত মানুষকে
কিয়ামতের আগে মানুষ এমনই আচরণ করবে। মানুষ ভুলে যাবে যে সে নিজেও একজন মানুষ, এটা ভুলে যাবে। মানুষ তার মনুষ্যত্ব বিক্রি করে খাবে। সমাজের বুকে দাসীর ছেলে আজকে সমাজে নেতৃত্ব দেবে, দাসীর ছেলে সমাজের বড় প্রধান হবে, লিডার হবে, বড় নেতা হবে। আজকে সেই কথাগুলির সাথে কিন্তু আমরা কাজের অনেকটা মিল পাচ্ছি। সুতরাং কিয়ামত খুবই সন্নিকটে। আজকে কাবা গৃহের সামনে মহিলা মানুষ দ্বারা ডান্স করানো হয়। রাসূলের বাণীগুলি যদি আমরা শুনি, রাসূলের কথাগুলি যদি আমরা শুনি, তাহলে আমরা জানতে পারবো যে এই কাবা ঘর কতটা সম্মানিত, কতটা আল্লাহ পাক সম্মান দিয়েছেন। তৎকালীন সময়ে সেই কাফের মুশরিকরাও কিন্তু কাবাকে বড় সম্মান করত। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ মক্কার বড় বড় যে প্রমুখ কাফের নেতারা ছিল, তারাও কিন্তু এই বাইতুল্লাহকে সম্মান করত। বাইতুল্লাহ, তারা সেখানেই বলতো যে বাইতুল্লাহর মধ্যে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাহলে সেই সন্তানটা বড় ভাগ্যবান হয়। তারা এইভাবে বাইতুল্লাহকে সম্মান করেছেন। আর আজকে এই বাইতুল্লাহর সামনে ডান্স করানো, নাচ করানো, আহারে মানুষের বিবেক কোথায় গিয়ে দাঁড়িয়েছে? সম্মানিত সুধী, আজকে মানুষ তার বিবেক, তার মনুষ্যত্ব হারিয়ে ফেলছে। মানুষের মনুষ্যত্ব আর নাই। যদি সত্যি অর্থে মানুষের মনুষ্যত্বই থাকতো, তাহলে আজকে এই বাইতুল্লাহ শরীফের সামনে ডান্স করাতে পারতো না। বাইতুল্লাহ শরীফের সামনে এমনভাবে উলঙ্গ, নগ্ন পোশাকে, অর্ধলঙ্গ পোশাকে মহিলারা ডান্স করতে পারতো না। এই বিষয়টা বড় কষ্ট হয়, বড় লজ্জা হয় যে আজকে আমরা এমনও দৃশ্য দেখতে হয়। সুতরাং আমি এই ইউটিউব বা ফেসবুক, এই সমস্ত ভাইরা যারা আছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে এই সমস্ত ভিডিওগুলি আপনারা দয়া করে আল্লাহর হস্তে আপনারা এই ভিডিওগুলি আপলোড করবেন না। যেই ভিডিওগুলি দেখলে কষ্ট হয়, যেই ভিডিওগুলি দেখলে মনের মধ্যে, কলিজার মধ্যে যেন কলিজা ছিদ্র হয়ে যাচ্ছে, এমন ভিডিও আপনারা আপলোড করবেন না। এমনকি আমি আমার ইউটিউব ভাইদেরকেও বলবো যে আপনারা ইউটিউবে যে ভিডিওগুলি আপলোড করেন, অবশ্যই সামনের এবং পিছনের কথাগুলি কেটে না দিয়ে শুধু সবগুলি কথা রেখে ভিডিওগুলি আপনারা পাবলিশ করবেন। তাহলেই পুরো কথাটা মানুষ বুঝতে পারবে এবং ওই অল্প কথা নিয়ে মানুষ আর টল করতে পারবে না। অল্প কথা, আমি যেটা বলি নাই বা যেটা বলতে চেয়েছি সেটা না শুনেই অর্ধেক কথা শুনে যদি আপনারা এই বিষয়টা নিয়ে ট্রল করেন, বড় কষ্ট হয়। যে কারণ আপনারা পুরো কথাটাই শুনলেন না, পুরো কথাটাই জানলেন না, না জেনেই আপনারা এই কথাগুলি প্রচার করলেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো এমন অশ্লীল ব্যাহাপূর্ণ ভিডিও থেকে আমরা বেঁচে থাকি। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত অন্যায় পাপাচার থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুক। আমিন সুম্মা আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।